ও চাচা কতি থনে আসলেন? নাকশ আরে বাহ, বড় শাস্তির থনে আজকে মই বেশি আসলুম। তোমার ফের কিসের শাস্তি? না রে বাহ, হইলে কবার যাবেন নই। ঢেউ চাচা কও। মাথা খারাপ নাকি? তোর জি মুখ পাতলা, তক কোয়া নিউজত কোয়া একে কথা। না চাচা, আজকে মই মনত খুব আঘাত পালো। মই ভাবছিলাম তোমরা মোক নিজের বলে ভাবেন, আজকে 1 সেকেন্ডত পর বানায় দিলেন। না রে বাউ, ওই শোন করি না কইস, কিন্তু এই কথাটা তো কওয়া যাবেন নই। তোমরা মোক একবার বিশ্বাস করি তো দেহ, তোমার বিপদে আপদে কাই যায়, এই বেটা সা হয়তো দৌড়ি যায়। ওইটা তো হয় রে বা, কিন্তু এই বিপদের কথা তো কওয়া যাবেন নয়। ও লাকল নাই, মুই যায় এলা চাষিকে পুষ করিম। এ বান্দর সাওয়া, তুই খবরদার এলে কথা নিয়ে তোর চাষির যাস নে। এত বছরের সংসার মোর শেষ হবে। বাহ, তাইলে তো কথা সেই গুরুত্ব। তোমরা কবে না মই যাম চাষির উঠি। তুই তো মোক ভাল জঞ্জালত ফেলালু। এই বা তোক কথা কইলে বহুত বিশ্বাস করি কবা লাগছ। তুই ছাড়া যেন গায়ের দ্বিতীয় কেউ জানে না। ঢেউ চাচা, মুখ বিশ্বাস করা আর 7 গ্রামের মানুষের বিশ্বাস করা একই কথা। তাহলে শুন, মুই এলাই এটা মামলা নিয়ে কুটোর থনে আসলুম রে বা। তোমার ফির কোর্টত কি এরকম মামলা গো? কৃষ্ণ রে বাবা, কবার গেলে দিনও কুলেই না রাইতো কুলেই না। এক চেংড়িক চোখ মারছিলেন রে বা, ওই চোখ মারাতি কেস করছে, ওই কেসে আজকে ঢিসমিস করে থিয়ে আসলো। সি চাচা সি, এই বুড়েতি বয়সত তোমার এলে কাম। শুন রে বাবা, আগত শুন। না না, তোমার সাথে কি কথা কমু, তোমরা এলে বয়সত এলে কাম করেন। সুসলে এই এলে জুয়েন কালের কথা। জুয়েন কালত এক সেরিক চোখ মারছিলুম, সে মরনের চেংড়ি এমন কেস করছে, কেস টানতে টানতে আজকে বুড়ে হয়ে গেলুম। আজকে হ্যাঁ মুই ওই কেসর থনে মুক্ত হলুম। ও, ওই ঘটনা। তাইলে তো ভালা জ্বালা পাইলেন। জ্বালা মানে ওই ভয় ভয় মই জুয়েন কালটাই পার করে দিলুম। কোনো দিন আর চেংড়ি ফার্লার ঘুরে দেহং নাই। তাইলে চাষিক কেনে আনলেন? বাবারে, ওই ভয়ত মই তোর চাষিকও দেখবার যাং নাই। বাড়ির মানুষে দেহি বিয়ে ঠিক করে থুয়ে আসি পরে বিয়ে করাই দিছে। মই বিয়ে করি আনি হে তোর চাষির মুখটা দেখছং। তোর চাষির মুখ দেখে আরেক ভয় ঢুকছে। ওই ভয়ে ভয়ে এলা জীবনটাই পার করে দিছং রে বা। এলা চুন খেয়ে মুখ পুরা দিছেন, এলা দই দিয়ে তো ভয় খাবেনি। দই নই রে বা, এলা ঘটি দেখি ভয় লাগে। তোক একটা উপদেশ দেং রে বা, জীবনত বিয়ে করিস না। ই, নিজেরা বিয়ে করছেন তো এলা আমাক মানা করে। এলা বুঝবে নইস রে বা, বিয়ের পরে হে বুঝবু। বউ হলো ইলিশ মাছের মতো, সেই স্বাদ কিন্তু ঠং ঠুয়ে কাটা। এলা কাটা বেশি বেশি খাবো। আজ বুঝবো না, বুঝবো কাল, পুটকি থাবড়াবো পারবো কাল। তো যাই হোক রে বা, এই কথা যেন দ্বিতীয় জন জানে না, না হইলে মুই বরবাদ হয়ে যান। আমি না হইলে এলাইলাম চাচা। পেশ মারছে রে। এ বেটা সাওয়া, কদমে কয়ে দে উই যাতে কাকো না কই। ই, ওই যে সেদ্দর 5টা মিষ্টি আর সিংড়ে না খাইলে এলা সবাইকে কয়ে দেবে। আমি তো ভাবছিলাম 2টা মিষ্টির কথা, দেখ পেটা খাওয়া লাভই কইরা দিল। 5টা? চাচা মোরও তো লোভ নাই, মুখ 2টা হইলে হইল। চাচা হাতে একটা আমিতি হইলে আরো ভালো হইতো। লোভ দেখ লাহে লাহে অতির বাড়ি থাকে। ও চাচা হইলে শুনেন না তো, মুখ এলা 100 টাকা একটা নোট দেও তো, দুইজনে মিলি খামু এলা। কি জালাত ফেরালু এলা। একটা জালাত থনে উঠি আসং নাই, আরেকটা জালাত পড়লু। সন্ধ্যাবেলা শেরপুর বাজারত নসাদের হোটেলত আসেন তো। তোমরা খালি দেরি করেন না, মুখ পিছলি বারো পাই।
না রে বাহ, সন্ধ্যাবেলা মই আসিম। দেখ আমার নেগে আজকে তুই মিষ্টি খাওয়ান হারবি, তাও নৌসাদ ভাইয়ের দোকানের মিষ্টি হেরুম স্বাদ।